নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো ফোর টেকিং ব্লাউজ কাটিং এবং সেলাই। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য ফোর টেকিং ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। আমি কিন্তু প্রথম থেকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ব্লাউজের ক্লাস দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে ব্লাউজ শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে তোমাদেরকে পেছন পার্ট কাটিং করে দেখাবো। তার জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন পেছন পার্ট কিন্তু একই থাকে, শুধু চেঞ্জ হয় সামনের পার্ট। এটা শুধু মাথায় রাখবে। প্রথমে নিয়ে নেবো ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেবো পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে নিতে হয়। পিঠের লেন্থ যত ডিপ হবে পুটের মাপ তত ছোট হবে, আর পিঠের লেন্থ যত ছোট হবে পুটের মাপ কিন্তু বড় হবে। পুট ভেঙেই পুটের মাপ নিতে হয়। এরপর পুটের দাগটাকেও মিলিয়ে নেব। তোমরা কিন্তু পুট ভেঙে পুটের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো এখান থেকে নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপটা নিয়ে নেবো। এটা কিন্তু সবথেকে সোজা হিসেব। এইভাবে তোমরা আরমোলের মাপটা নিয়ে নেবে। এরপর আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। এরপর দেখো এই দাগের ওপরেই নিয়ে নেবো ছাতির মাপ। ছাতির মাপের সূত্র রয়েছে ছাতির 1/4। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে। তারপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরের মাপেরও সূত্র রয়েছে কোমরের 1/4। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটে টেকিংয়ের জন্য। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেবো। দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন গলার লম্বা নিয়ে নেবো। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর পেছন পিঠটা যদি তোমরা নিচের দিকটা একটু ছড়ানো করতে চাও তাহলে তোমরা নিচের দিকটা 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেবে। নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেবে। আমি এখানে গোল শেপের শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো সাইড থেকে টেকিংয়ের জন্য প্রথমে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। ওপরের দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর দাগ তিনটে সমান করে মিলিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে পেছন পাটের টেকিংটা দিয়ে নেবে। পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাটের জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার সামনের পাটে হুক হবে, তাতে কোনো অসুবিধা নেই। জোড়া সাইড থেকে ড্রয়িং করে নেবো, পরে আমি এটা কাটিং করে নেবো। প্রথমে যেটা করতে হবে, হুক আর হুকের ঘরের জন্য সাইড থেকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। তোমরা যেই পাটে হুক করবে সেই পাটেই 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। এরপর দাগটা মিলিয়ে নেবো। দেখো তাহলে দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি। নিচের কাপড়টা আমার ছোট বড় ছিল বলে নিচের দাগটাও সমান করে দিয়ে নিয়েছি। তোমাদের যদি কাপড় সমান থাকে তাহলে দাগ দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখো সামনের পাটের ঝুলের মাপটা প্রথমে নিয়ে নেব। ঝুলের মাপ যা থাকবে তার সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে সামনের পাটের জন্য। এটা তোমরা মাথায় রাখবে। পেছন পাটের সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে আর সামনের পাটের সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। বোঝা গেল? এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ নেওয়ার আগে বলবো, আমরা যে সাইডে 1/2 ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিয়েছিলাম, এই 1/2 ইঞ্চির পর থেকেই কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 1/2 ইঞ্চির পর থেকেই আমি পুটের মাপ নিয়ে নেব। পেছন পাটের পুটের মাপ যা নিয়েছি তাই কিন্তু সামনের পাটের জন্য পুটের মাপ নিতে হবে। এরপর পুটের দাগটা মিলিয়ে নেব। পুটের মাপের পর নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপটা নিয়ে নেব। পেছন পাটের আরমোল এবং সামনের পাটের আরমোলও কিন্তু একই থাকবে। এরপর আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ছাতির মাপ নিতে হবে। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে। এটাই কিন্তু সূত্র ছাতির 1/4।
বুঝতে পেরেছো? এরপর আমাদের আরমোলের কাছে একটা টেকিং দিতে হবে। সেই টেকিংয়ের জন্য নিয়ে নেবো 1/2 ইঞ্চি। আরমোলের কাছে এখানে 1/2 ইঞ্চি টেকিং দিতে হবে। তোমরা যদি মনে করো ছাতির মাপের সাথে একেবারেই তোমরা 1/2 ইঞ্চি প্লাস করে নিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে আলাদা করে 1/2 ইঞ্চি নিয়ে দেখালাম যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। প্রথমে তোমরা ছাতিকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিয়ে নেবে, তারপর এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে নেবে আরমোলের কাছে টেকিংয়ের জন্য, তারপর তোমরা এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর কোমরের মাপ নিয়ে নেবো। কোমরের মাপও যা রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে, এটাই কিন্তু সূত্র। এরপর দেখো সামনের পাটে এখানে আমাদের টেকিং দিতে হবে। সেই টেকিংয়ের জন্য কিন্তু আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেবো। সামনের পাটে নিচের দিকে যে টেকিংটা দিতে হয় এটা কিন্তু একটু চওড়া করে দিতে হয়। আমি 34 সাইজের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। 36 38 হলে তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে, আর 40 42 হলে তোমরা 2.5 ইঞ্চি নিয়ে নেবে টেকিংয়ের জন্য। এখানে যা টেকিং দেবো এই টেকিংটা ধরেই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে প্রথমে কোমরের মাপ নিতে হবে, তারপর এক্সট্রা টেকিংয়ের জন্য মাপ নিতে হবে। এই টেকিংটা কিন্তু আমাদের সামনের পাটে দিতে হবে। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কোমরের 1-এর 4, তারপর টেকিং, তারপর কিন্তু এক্সট্রা কাপড়। বুঝতে পেরেছো? একটু ভালো করে দেখো। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো। দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে সামনের পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে এইভাবে রাউন্ড করে আরমোলের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। সামনের গলার লম্বা নিয়ে নেবো। সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে তোমরা 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁধ সেলাইয়ে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর যদি নিচের দিকটা একটু ছড়ানো করতে চাও 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি এখানে নিয়ে নেবে। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেবে। বক্স করে নেওয়ার পর কিন্তু সামনের গলার শেপটা দিয়ে নেবে। তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে সামনের গলার শেপটা দিয়ে নিয়েছি। এরপর একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের জন্য মাপ নিতে হবে। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁধ সেলাইয়ে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। পয়েন্টের সাথে তোমরা 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিয়ে নেবে। এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ। এরপর নিয়ে নেবো পয়েন্টের চওড়ার মাপ। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পয়েন্টের চওড়ার মাপ নিতে হবে। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1-এর 10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য পয়েন্টের চওড়ার মাপ নিতে পারবে। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, 34কে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4। এখানে দেখো আমি পয়েন্টের চওড়ার মাপ নিয়েছি 3.4। বুঝতে পেরেছো? এখানে যা পয়েন্টের চওড়ার মাপ নিয়েছি ঠিক একই মাপ দেখো নিচে এখানে কোমরের কাছেও নিতে হবে। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর এখানেও পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেব 3.4। দুটো মাপ কিন্তু একই থাকবে, এটা তোমরা মাথায় রাখবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। কিভাবে আমি মাপগুলো নিচ্ছি, কিভাবে আমি দাগগুলো মেলাচ্ছি তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো দুটো দাগ মিলিয়ে নিয়েছি। দেখো তাহলে দুটো দাগ এখানে সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর আরমোলের কাছে একটা দাগ দিয়ে নিতে হবে। কিভাবে তাহলে দাগটা দেবে দেখো, আরমোলের যে শেপটা দিয়েছি শেপের কাছ থেকে এইভাবে কন্যার বরাবর স্কেলটা ধরে আমাদের যে পয়েন্টে চওড়ার মাপ নিয়েছি ওই মাপের কাছ পর্যন্ত এইভাবে সোজা করে দাগটা দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই সাইডেও একটা দাগ দিয়ে নিতে হবে। আরমোলের কাছে দাগের যেমন কোনো মাপ হয় না, এই সাইডের দাগেরও কিন্তু কোনো মাপ হয় না। এই সাইডের দাগটা তোমরা কিভাবে দেবে দেখো, স্কেলটা এইভাবে সোজা রাখবে না, স্কেলটাকে ঠিক এইভাবে তেরচা করে ধরবে। এইভাবে তেরচা করে ধরার পর আমাদের যে পয়েন্টের চওড়ার মাপ রয়েছে ওই মাপের কাছ পর্যন্ত কিন্তু সোজা করে এইভাবে দাগটা দিয়ে নিতে হবে। আমি কিভাবে দাগগুলো দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। খুবই সহজ 4 টেকিং ব্লাউজ কাটিং। দেখো তাহলে 4টে দাগ আমি সোজা করে দিয়ে নিয়েছি। 4 টেকিং ব্লাউজের যে 4টে আমাদের টেকিং হবে সেই টেকিংয়ের জন্য সোজা করে 4টে দাগ কিন্তু প্রথমে দিয়ে নিতে হবে। এরপর যেটা করতে হবে দেখো, এই যে মিডিলে আমাদের পয়েন্টের চওড়ার মাপ রয়েছে, পয়েন্টের চওড়ার মাপের কাছ থেকে ফিতে ধরে এই দাগের ওপর নিচের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। ঠিক একই রকমভাবে দেখো এই দাগের ওপরও নিচের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এই দাগের ওপরও ফিতে ধরে নিচের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এই দাগের ওপরেও ফিতে ধরে নিচের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। সম্পূর্ণ মাপগুলো কিন্তু আমি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি নিয়েছি। কিভাবে আমি মাপ নিচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো দাগগুলো এইভাবে রাউন্ড করে নেব। এই যে রাউন্ড করে নিচ্ছি
এই যে রাউন্ডের অংশটা, এই অংশটা কিন্তু খোলা থাকবে, মানে এখানেই আমাদের সামনের পাটের একটা খাপ তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? 1.5 ইঞ্চি করে নিয়েছি আমি 34 সাইজের জন্য। তোমাদের যদি হেভি ছাতি হয়, চেহারা একটু ভারী হয়, তাহলে তোমরা এটা 2 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। এরপর টেকিংগুলো দিয়ে নেবো। প্রথমে কোমরের কাছে নিচে টেকিংটা দিয়ে নেবো। কোমরের কাছে আমরা টেকিংয়ের জন্য কত এক্সট্রা নিয়েছি? 1.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? এরপর দেখো, সোজা যে মিডিলে দাগটা দিয়েছি, দাগের এক সাইডে নিয়ে নেবো 1.5 ইঞ্চি, অপর সাইডে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। তাহলে আমার এখানে টোটাল 1.5 ইঞ্চি হয়ে যাবে। এই যে 1.5 ইঞ্চি টেকিংটা দেবো, এর দ্বারাই কিন্তু এখানে আমাদের খাপটা তৈরি হবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু তোমাদের মতো করে টেকিংটা দিয়ে নেবে। এরপর দেখো, এই যে দুটো দাগ দিয়েছি, এই দুটো দাগ কিভাবে আমাদেরকে মেলাতে হবে। এই দুটো দাগ, এখানে যে ওপর দিকে যে 1.5 ইঞ্চিতে দাগটা দিয়েছি, ওই দাগের কাছ থেকেই কিন্তু মেলাতে হবে। ওপর দিকটা খোলা থাকবে। এই 1.5 ইঞ্চি দাগের পর থেকেই কিন্তু টেকিংগুলো আমাদেরকে এইভাবে মিলিয়ে নিতে হবে। একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। দেখো তাহলে কোমরের কাছে টেকিংটা দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ঠিকঠাকভাবে কোমরের কাছে টেকিংটা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, সাইডে যে দাগটা দিয়েছি, এই দাগের ওপরেও কিন্তু টেকিং দিতে হবে। এখানে আমরা সাইডে কত ইঞ্চি টেকিং দেবো? এখানে আমরা 1 ইঞ্চি টেকিং দেবো। আমরা ঝুলের সাথে সামনের পাটে 2 ইঞ্চি প্লাস করেছি। 1 ইঞ্চি আমরা টেকিং দেবো, আর 1 ইঞ্চি আমাদের কোমরে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, আর কাঁধে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তাই আমরা কিন্তু এখানে 2 ইঞ্চি টোটাল সামনের পাটের সাথে প্লাস করেছি। বুঝতে পেরেছো? এরপর দেখো, মিডিলে যে দাগটা দিয়েছি, দাগের এক সাইড থেকে নিয়ে নেবো হাফ ইঞ্চি, অপর সাইড থেকে নিয়ে নেবো হাফ ইঞ্চি। টোটাল আমাদের এখানে হয়ে যাবে 1 ইঞ্চি। এরপর দেখো, 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি, ওই দাগের কাছ থেকে কিন্তু টেকিংয়ের দাগটা এইভাবে মিলিয়ে নিতে হবে। কিভাবে আমরা মেলাচ্ছি একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই সাইডের টেকিংটা কিভাবে দিয়েছি। 1.5 ইঞ্চির কাছ থেকে টেকিং দেবে, ওপরটা কিন্তু খোলা থাকবে। এরপর দেখো, আরমোলের কাছে টেকিংটাও দিয়ে নেবো। আরমোলের কাছে টেকিংয়ের জন্য আমরা কত ইঞ্চি নিয়েছি? আরমোলের কাছে টেকিংয়ের জন্য আমরা এখানে নিয়েছি হাফ ইঞ্চি। তাহলে আমাদের এখানে হাফ ইঞ্চি টেকিং দিতে হবে। তাহলে দেখো, মিডিলে যে দাগটা দিয়েছি, দাগের এক সাইড থেকে নিয়ে নেবো 2 সুত, দাগের অপর সাইড থেকে নিয়ে নেবো 2 সুত। তাহলে টোটাল আমার এখানে হয়ে যাবে হাফ ইঞ্চি। আর এখানে যে দেখো 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি, ওই দাগের কাছ থেকেই কিন্তু টেকিংয়ের দাগ দুটোকে সোজা করে মিলিয়ে নিতে হবে। দেখো তাহলে আরমোলের কাছে টেকিংটাও এইভাবে সমান করে মিলিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? এরপর দেখো, সাইডে যে দাগটা দিয়েছি, এই দাগের কাছেও আমাদেরকে টেকিং দিতে হবে। এখানেও আমরা 1 ইঞ্চি টেকিং দেবো। দাগের এক সাইড থেকে নিয়ে নেবো হাফ ইঞ্চি, আর অপর সাইড থেকেও নিয়ে নেবো হাফ ইঞ্চি। তাহলে এখানেও আমাদের হয়ে যাবে টোটাল 1 ইঞ্চি। আর এখানে যে 1.5 ইঞ্চি নামিয়েছি, ওই 1.5 ইঞ্চির কাছ থেকে টেকিংয়ের দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। কিভাবে আমি মাপগুলো নিচ্ছি, আমি কিন্তু যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা আশা করি একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে। দেখো তাহলে সাইডে টেকিংটাও দিয়ে নিয়েছি। 1 2 3 4, 4টে টেকিংই আমাদের কমপ্লিট হয়ে গেছে। 4টে টেকিং মানেই কিন্তু হচ্ছে আমাদের 4 টেকিং ব্লাউজ। বুঝতে পেরেছো? এই যে 1.5 ইঞ্চি করে নামিয়েছি, এই 1.5 ইঞ্চির ফলেই কিন্তু এই অংশটা খোলা থাকবে। আর এই খোলা অংশের সাহায্যেই কিন্তু আমাদের সামনের পাটের খাপটা তৈরি হবে। দেখো, এখানে আমি লিখে নিচ্ছি 1.5 ইঞ্চি বলে। তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো, দেখলেই তোমরা শিখতে পারবে। চলো তাহলে, সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে, ড্রয়িং বরাবর সামনের পাটটা কাটিং করে নিয়েছি। সাইডে যে জোড়া সাইড ছিল, জোড়া সাইডটাও কাটিং করে নিয়েছি। জোড়া সাইড কাটিং করে নিলেই হবে। তোমরা কিন্তু জোড়া সাইড থেকে অনায়াসে ড্রয়িংটা করতে পারো। এরপর দেখো, দুটো পার্ট এইভাবে খুলে নিতে হবে। একটা পার্টের ওপর যে আমরা টেকিংয়ের দাগটা দিয়েছি, এই টেকিংয়ের দাগটা তোমরা একটু ডিপ করে দেবে। দেওয়ার পর দেখো, অপর পার্টের ওপর এইভাবে কাপড়টাকে সমান করে রাখবে। রাখার পর ভালো করে একটু হাত দিয়ে এইভাবে চেপে নেবে। তাহলে কি হবে, অপর পাটেও আমাদের টেকিংয়ের দাগগুলো উঠে যাবে। তাহলে কিন্তু দুটো পাটে আর আলাদা করে দিতে লাগবে না। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে হালকা হালকাভাবে এখানে দাগটা উঠে গেছে। দেখো তাহলে, অপর পাটেও আমি টেকিংয়ের দাগগুলো সমান করে দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ঠিক এইভাবেই দুটো পাটে টেকিংয়ের মাপগুলো সমান করে দিয়ে নেবে। দেখো তাহলে, সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। হাতাও কাটিং করে নিয়েছি। হাতা কাটিং করা তোমাদেরকে দেখালাম না। হাতা কাটিং করার অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে, এরপর দেখে নেবো কীভাবে 4 টেকিং ব্লাউজ সেলাই করতে হয়। চলো তাহলে, এরপর তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো। প্রথমে সামনের পাট সেলাই করে নেবো। সামনের পাটে যে আমাদের টেকিং রয়েছে, এই টেকিংগুলো কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে, 4টে টেকিং প্রথমে সেলাই করে নেব। কিভাবে ধরবে দেখো, মিডিলে যে দাগটা রয়েছে, মিডিলের দাগ বরাবর কাপড়টাকে এইভাবে প্রথমে কিন্তু ভাঁজ করে ধরতে হবে।
কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ধরার পর দেখো টেকিংয়ের নিচের দিকটা যেমন দাগ দেওয়া রয়েছে ওইভাবেই চওড়া রাখবে, আর ওপর দিকটা কিন্তু একেবারে গা ঘেঁষে সরু হয়ে ওপর দিকে উঠে আসবে। ওপর দিকটা কিন্তু বেশি চওড়া করবে না, তাহলে কিন্তু সামনের দিকটা সূচ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে সেলাই করে নেবে। এরপর দেখো টেকিংয়ের যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এক্সট্রা কাপড় যে কোনো একটা সাইডে রেখে এইভাবে হাত দিয়ে কাপড়টাকে প্লেন করে নেবে, তাহলে টেকিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে, সোজা পাটে কিন্তু সূচ হয়ে থাকবে না। দেখো কত সুন্দর হয়েছে। এরপর চলো বাকি টেকিংগুলো দিয়ে নেবো। ঠিক একই রকমভাবে মিডিলের দাগ বরাবর কাপড়টাকে এইভাবে সমান করে ধরতে হবে, ধরে কিন্তু টেকিংটা সেলাই করতে হবে। কিভাবে আমি কাপড়টা ধরছি, কতটা ধরছি ঠিকভাবে তোমরা একটু লক্ষ্য করে দেখো, দেখলেই বুঝতে পারবে। টেকিংয়ের নিচের দিকটা চওড়া রাখবে, ওপর দিকটা সরু হয়ে গা ঘেঁষে কিন্তু উঠে আসবে। যত ওপর দিকটা সরু করবে সামনের পাটটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখো তাহলে আরমোলের কাছে টেকিংটাও একই রকমভাবে সেলাই করে নেবো। সামনের পাটে টেকিংগুলো যত ফিনিশিংয়ের সাথে তোমরা সেলাই করবে, ব্লাউজটা কিন্তু দেখতে তত সুন্দর হবে। একই রকমভাবে 4টে টেকিং সেলাই করে নিতে হবে। যেমনভাবে টেকিংয়ের জন্য ড্রয়িং করেছিলাম ওই ড্রয়িং বরাবরই কিন্তু টেকিংগুলো সেলাই করতে হবে। দেখো তাহলে 4টে টেকিং এখানে সেলাই করে নিয়েছি। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে, মিডিলে দেখো কত সুন্দর একটা খাপ তৈরি হয়ে গেছে। তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি, সোজা পাটেও দেখো কত সুন্দর খাপটা তৈরি হয়েছে। পুরো মিডিলে যে আমাদের ফাঁকা অংশটা ছিল ওই ফাঁকা অংশটাই কিন্তু খাপ তৈরি হয়েছে। তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য দেখো একটা খাপ রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে মিডিলে কত সুন্দর একটা আমাদের খাপ তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা খাপ তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা সামনের পাটে টেকিংগুলো সেলাই করে নেবে। অবশ্যই কিন্তু টেকিংটা একটু ফিনিশিংয়ের সাথে সেলাই করবে। 4 টেকিং ব্লাউজের কিন্তু সামনের পাটটা খুবই গুরুত্বপূর্ণ। একই রকমভাবে কিন্তু অপর পাটের টেকিংগুলোও সেলাই করে নেব। মিডিলে দাগ বরাবর কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ধরে টেকিংটা সেলাই করতে হবে। নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা সরু করে টেকিংগুলো সেলাই করতে হবে। যেমনভাবে টেকিংয়ের জন্য আমরা ড্রয়িংটা করেছিলাম ঠিক ড্রয়িং বরাবর কিন্তু সেলাইটা করে নিতে হবে। আমি কিন্তু যতটা পারছি সহজভাবে এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলেই শিখতে পারবে। 4 টেকিং ব্লাউজ খুবই সহজ এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও। দেখো তাহলে সমস্ত টেকিংগুলো সেলাই করে নিয়েছি। এরপর দেখো টেকিংয়ের যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এক্সট্রা কাপড়টা যে কোনো এক সাইডে করে হাত দিয়ে একটু প্রেস করে নেবে। প্রতিটা টেকিং কিন্তু এইভাবে হাত দিয়ে প্রেস করে নেবে। দুটো পাটেই কিন্তু এইভাবে প্রেস করে নেবে, তাহলে কিন্তু টেকিংগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। সামনের পাটে সূচ হয়ে থাকবে না, দেখতে খুব সুন্দর লাগবে। দেখো তাহলে এই পাটের খাপটাও কত সুন্দর রেডি হয়ে গেছে। মিডিলটা দেখো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। চলো তোমাদেরকে একটা খাপ রেখে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে খাপটা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। টেকিংয়ের মুখগুলো দেখো সূচ হয়ে উঠে নেই, কত সুন্দর সেট হয়ে বসে গেছে। দেখো তাহলে দুটো পাটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ টেকিংগুলো আমি সেলাই করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, খাপগুলো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে টেকিংগুলো সেলাই করে নেবে। আমার যেহেতু কাপড়টা পাতলা তাই আমি তোমাদেরকে ভেতরে খাপ রেখে দেখাচ্ছি। তোমরা যদি লাইলিন দেওয়া ব্লাউজ বানাও তাহলে কিন্তু খাপ রাখার কোনো দরকার হবে না, এমনিতেই কিন্তু সামনের পাটের খাপটা ফুলে উঠবে। আর যদি তোমরা মনে করো এর ভেতরে প্যাড নাও লাগাতে পারো, প্যাড না লাগালেও কিন্তু 4 টেকিং ব্লাউজ খুব সুন্দর হয়, দেখতেও কিন্তু খুব ভালো হয়। 4 টেকিং ব্লাউজের কিন্তু সামনের পার্ট দুটোই খুবই জরুরি। সামনের পার্টের টেকিংগুলো কিভাবে দিতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর পুট কিভাবে সেলাই করতে হয়, পেছন পার্ট কিভাবে সেলাই করতে হয়, হাতা কিভাবে লাগাতে হয়, এইগুলো কিন্তু নর্মাল যেমন ব্লাউজে সেলাই করি তেমনই কিন্তু সেলাই করতে হয়। এগুলো আর তোমাদেরকে আজকে আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। শুধু টেকিংগুলো কিভাবে দিতে হয়, তোমরা টেকিংগুলো কিভাবে সেলাই করবে সেটাই আজকে আমি তোমাদেরকে যতটা পেরেছি সহজভাবে দেখিয়ে দিয়েছি। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।